विष्णुपदाय गौरकृष्णप्राय च श्रीमते भक्ति सर्वस्व गोविंदेति नाम गौराचार्य रूपाय शास्त्र सिद्धांत संविदे रूपानुग रसागाय गुरुदेवाय ते नमः। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नाम। नमो वदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे छन्तावतार बहुवं पुष्कर नवास्य सर्वतो भद्र कृष्ण दन्न कोवा रतस्य विप्रमाद भवते कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधनं कमालवरदां सुहितय अवतरम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम्। जय हो गुरु वैष्णव भगवान তিনি প্রসন্ন হন। আর একটা বিশেষ তিথি, তিনি জগতের গুরু। যেমন আষাঢ়ী পূর্ণিমায় আবির্ভূত হয়েছিলেন ব্যাসদেব, তাই তার গুরু পূর্ণিমা বলে সেটা প্রসিদ্ধ। কিন্তু তার জগৎ আজ তিনি যদি না আসতেন তাহলে এই জগতে ভাগবত কীর্তি কে রাখতেন? তাই ভগবান তিনি সত্যবাস রূপ ধারণ করে তিনি এই জগতে জীবের কাছে ভাগবত কীর্তি রেখেছেন। আজ যার তিথি সেই প্রভা, তার সুসিদ্ধান্ত বাণী নবদ্বীপের পণ্ডিত সমাজ তার এই সুসিদ্ধান্ত বাণী শুনে তার সিদ্ধান্ত টাইটেল দিয়েছে, বলছে না এই জগতে একজন গৌরবাণীর প্রচারক তিনি, তার বাণী এত সুমাধুর্য, তারা সন্তুষ্ট হয়ে ঔপাতকে সিদ্ধান্ত টাইটেল তিনি দিয়েছেন। আবার ভক্তিরক্ষ সিদ্ধ গোস্বামী মহারাজ তিনি গুরুদেবকে বন্দনা করলেন, ঔপাতে বন্দনা যে তিনি কে? নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। তিনি এই জগতে এসেছেন কে? কৃষ্ণের নিজ জন, অতি নিজ জন, অন্তরঙ্গ জন এই ভূতলে পাঠালে। যাও তুমি ভূতলে যাও। কেন? ওই যে বাণী প্রচার করার জন্য। আবার তিনি জগতে প্রচার করবেন, তার জন্য গৌর সুন্দর একটা বাণী রেখেছিলেন। সেই বাণী হলেন কি? তিনি জগতের যে বাণী রাখলেন, সেই বাণী রেখে তিনি অন্তর্ধান লীলা করলেন যে তিনি বাণীটাকে বিশ্বে প্রসার বাণী, সেই গৌর বাণী প্রসার করবেন।
সেই বাণী প্রচার করার জন্য শ্রীমান মহাপ্রভু একটি বাণী ডাকলেন। কি বাণী? পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই হল গৌরীর বাণী। এই বাণী মূর্তিমান হয়ে প্রপাত রূপ জগতে প্রকাশিত হলেন আজ এই দিনে। বাণীটা কি? বাণী মূর্তিমান, হ্যাঁ মূর্তিমান হন। তিনি অন্য তো কেউ নয়, গৌর বাণীর মূর্তি। তিনি এই জগতে এসে সে বাণীটাকে তিনি প্রচারিত করেছেন জগতের বুকে। সেই বাণীটা পৌঁছে দিয়েছেন। আজ জগৎগুরু প্রভুপাদের পূজা হেন জায়গায় হচ্ছেন না, কেবল আজ দিন কেবল প্রপাত প্রপাত প্রপাত। তিনি নারায়ণ ছাতা নামক ধর্মশালায় ভক্তিমূর্ত ঠাকুর থাকতেন। কারণ উড়িষ্যায় তখন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি সেখানে ওই ধর্মশালায় থাকতেন। আবার জগতের মুখী জগন্নাথ তিনি ভক্তিমূর্ত ঠাকুরকে প্রকাশ করলেন, আবার জগতের মুখে পৌপদকে প্রকাশ করলেন জগন্নাথ। জগন্নাথ আদেশ করছেন যে আজ থেকে আমার এই মন্দিরে তিনি পাঠ করবেন। জগন্নাথের আদেশ পান্ডাগুন বলছেন। তিনি পাঠ করতেন, গলায় তুলসীমালা নেই, তিলক নেই, দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি। তার পাঠ শুনে উড়িষ্যার লোক খুব আনন্দিত, জগন্নাথ আনন্দিত, চারিদিক জয় জয়কার। এক বাবাজি তিনি পাঠ শুনতে আসলেন। যখন পাঠ শুনতে আসলেন, পাঠ শুনে খুব খুশি হয়েছেন, কিন্তু দেখছেন তিলক নেই, গলায় মালা নেই। তার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলেন। কি করে বৈষ্ণব চরণে অপরাধ হয়? আজ জগন্নাথ শিক্ষা দেবেন। বাড়িতে গেলে বিশেষ শিক্ষা রোগ, মানে চরম আমাশার রোগ হয়ে গেল, সারেই না, কোন ওষুধের কাজ করছেন না। কেন? যে ওষুধের কাজ করবে সেই ওষুধের কাছে তিনি অপরাধ করেছেন। তখন তিনি জগন্নাথকে ডাকছেন, আমার তো মৃত্যু শয্যা, এই জগন্নাথ আমাকে রক্ষা কর। জগন্নাথ স্বপ্নাদেশ যে তুমি বৈষ্ণব অপরাধ করেছ, তাকে তিলকমালার দেখে বাহ্য দেখে তাকে তুমি অবৈষ্ণব বললে। আমি তাকে আদেশ করেছি এখানে পাঠ করার জন্য, আর তুমি তাকে অপরাধ করেছ তার চরণে। তখন বললেন জগন্নাথ স্বপ্নে, তুমি তার চরণে যে ক্ষমা ভিক্ষা মাগো, রোগ আত্মনিষ্ঠায় সেরে দাও। তাই ভক্তিমূর্ত ঠাকুর ওই নারায়ণ ছাতা ওই ধর্মশালায় থাকতেন। এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন আমার অপরাধ ক্ষমা করে। কারণ ভগবান দেখালেন কি, যে জগতে একটা বিধান আছেন দীক্ষা মন্ত্র, কিন্তু মহাভাগবতে কোনো বিধান নেই, পরমহংস তিনি। কিন্তু তিনি জগতের সব দেখছেন কৃষ্ণময় জগৎ, অত তিনি গৃহস্থ অভিনয়, তিনি গৃহস্থ না। ভক্তিমূর্ত ঠাকুর অভিনয়। তার আগের স্ত্রী মারা গেলে দ্বিতীয়বার তিনি বিবাহ করলেন। কেন? আজ তিনি দ্বিতীয়বার যদি বিবাহ না করতেন, তাহলে আমরা পৌপদকে পেতাম কি করে? তিনি চাননি বিবাহ করতে, ভগবত ইচ্ছায় তিনি বিবাহ করলেন। আর সেই ভগবতের গর্ভে এই প্রভুপাদের আবির্ভাব আজ এই দিনে পুরীধামে।
তিনি মায়ের কোলে আছেন। দেখতে দেখতে রতকাল এসে গেলেন, জ্যৈষ্ঠ মাসে রথ, তাহলে এটা হলো কি মাঘ মাস, তো মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, মাত্র বহুপাদের বয়স 4 মাস। জগন্নাথ রথযাত্রা উঠিতেন, চলতে চলতে সেখানে দাঁড়িয়ে থাকলেন। আর কোনো কেউ টানতে পারছেন না। কারণটা কি? কারণটা জগন্নাথ জানেন। পান্ডারা বলছেন, কি ব্যাপার বলো তো, রথ দাঁড়িয়ে গেলেন কেন? রথ চলছেন না কেন? আবার ওই জগন্নাথ ওই ভগবতী দেবী অন্ত্রে প্রেরণা করলেন, তারপর কলি করিয়ে ওই ভগবতী দেবী তিনি নিয়ে আসলেন। ওর বাচ্চা ওই 4-5 বছরের বালক হাত জোর করছেন কি করি? অর্থাৎ ওই অভিনয়, ওই 4 বছর বালক অভিনয়, তারা গৌর সুন্দর নৃত্য সিদ্ধ পার্শ্বদ বাণীর মূর্তি জগতে প্রচার করার জন্য তিনি বালকের অভিনয়। কৃষ্ণ শুধু বালকের অভিনয় করছে, শ্রীমান মহাপ্রভু বালকের অভিনয় করেছেন। আজ আমার জগৎগুরু প্রভুপাদ তিনি বালকের অভিনয়। কি করি 4-5 বছরের বালক ওই জগন্নাথকে দেখে তিনি হাত জোর করে তাকে তাকিয়ে আছেন, দর্শন করতে লাগলেন জগন্নাথ দেবকে। জগন্নাথ তার নিজের গলার মালা সেই জগৎগুরু প্রভুপাদের গলায় এনে দিলেন। চারিদিক জয় জয়কার। পাণ্ডবগণ বলছে, এ তো সাধারণ ছেলে নয়, যে জগন্নাথ নিজে যার মালা পরাচ্ছেন। তারা সকলে সেখানে আশীর্বাদ করলেন। কারণ এই দুইজনকে জগন্নাথ প্রকাশ করছেন, এক ভক্তিমোহন ঠাকুরকে, এক প্রভুপাদকে। তিনি নিজেই প্রকাশ করছেন জগন্নাথ। তারপরে আবার জগন্নাথ রথযাত্রায় চলতে লাগলেন। 4 বছর বয়সে তার এত মেধা, এত তার প্রতিভা, জগতে শুধু দেখালেন, জগন্নাথ দেখিয়ে দিলেন। কারণ তিনি গৌরবনের মূর্তি, আজ পুরীধামে তার আবির্ভাব, আর জগন্নাথ তাকে প্রকাশ করে দিলেন। যথাসময় ভক্তিমোহন ঠাকুর সেখানে তার ট্রান্সফার হয়ে গেলেন, মেদিনীপুরে আসলেন। তারপরে ভক্তিমোহন ঠাকুর সেই সময় বহু গ্রন্থ রচনা করেছে। আর এই বিমলা প্রসাদ, বিমলা দেবীর অন্নপ্রাশনের দিন বিমলা প্রসাদ অর্থাৎ দেবীর প্রসাদ তিনি দান করেছিলেন, তাই নাম রাখলেন বিমলা প্রসাদ। বিমলা দেবীর প্রসাদ দিয়ে তাকে অন্নপ্রাশন করেছিলেন বলে নাম রাখলেন বিমলা প্রসাদ। পিতামাতা পৌবতন্ত প্রাণ, তারা কি আদর করতেন। তার মার্জিত ভাষা ছিলেন, সকলকে মুগ্ধ করতেন, সকলে দেখে অবাক হতেন। আর কেদারনাথকে বলতেন, এই যে ছেলে সাধারণ ছেলে। কারণ ভক্তিমোহন ঠাকুর 8টা সন্তান, 3টি কন্যা, আর প্রত্যেক ছেলেটার নাম প্রসাদ। প্রথম অন্নদা প্রসাদ প্রথম ছেলের নাম, তিনি বড় ছিলেন। যখন বড় হলেন প্রভুপাদ, তিনি তো মহাপ্রভুর বাণীকে তিনি প্রসারিত করতে লাগলেন। কিন্তু ওর দাদা ছিলেন রামানুজাচার্যের সম্প্রদায়ের,
কথোপকথন করতে করতে প্রভুপাদের সঙ্গে কথোপকথন চলছে দাদার সঙ্গে। দাদা প্রভুপাদকে বলছে, এই রামানুজাচার্য আগেই আর গৌর সম্বন্ধ তো পরে। সেখানে তার কথাটা খণ্ডন করেছিলেন, সে দাদার কথা খণ্ডন করে দিলেন এই ছোট ভাই। অষ্টম গর্ভ তিনি জন্ম, তখন তার প্রতি ওই দাদা অসন্তুষ্ট হয়েছে। মৃত্যুর আগে তার মৃত্যু হচ্ছেন না, তাই বলছেন আমি এই বিমলা প্রসাদের চরণে অপরাধ করেছি। এই চার সম্পদে আগে এসছেন এরা মহাপুরুর বাণী, এরা পূর্বাচার্য জগতে। সেই যে আচার্যগুলো যখন গোবিন্দ ধ্যানে ছিলেন, গোবিন্দ আবির্ভূত হয়ে তাদেরকে কৃষ্ণলীলা দেখালেন, পরবর্তীতে গৌর লীলা দেখালেন, তারপর তিনি আসবেন তাও বলেছিলেন নিম্বাদিত্যকে বেলপুকুরি। এই জন্যই বলতে তোমরা আগেই আমার এসে তোমরা প্রচার করো, যত সময় আমি এসে সুসিদ্ধান্ত বাণী প্রচার করব, কৃষ্ণ প্রেম দিয়ে সকলকে ধন্য করব, আর তোমরাও আসবা। এই জন্য রুদ্রদ্বীপে বিষ্ণু স্বামী এখানে অবস্থান করছে। আর কেশব কাশ্মীরকে বলেছিলেন শ্রীমান মহাপ্রভু যে তুমি এখন কাশ্মীর দেশে জন্মগ্রহণ করো, তুমি প্রচার করো, যত সময় আমি আসবো তত সময় তুমি এই নবদ্বীপে আসবা, তখন তোমার প্রেম বিলাস করাবো, তোমাকে ধন্য করব। তাই তিনি এসেছিলেন। এটা মহাপ্রভুর বাণীর তারা প্রচার করেছেন। তখন প্রভুপাদজি দাদাকে ক্ষমা করলে, তাই দাদা মৃত্যুবরণ করেন। আর সঙ্গে সঙ্গে রামানুজার যে তিলক তার দাদার সঙ্গে আপন ইচ্ছায় ফুটে উঠলেন, তিনিও কম নয়, দেখালেন। আর জগতে বলেছিলেন এই আমার ভাই, শুধু আমার ভাই নয়, এই জগতের তিনি উপকার করবেন গৌর বাণী প্রচার করে। আমি বুঝতে পেরেছি তিনি আমার কোনো সাধারণ ভাই রূপে তিনি আসেননি। আবার শ্রীমৎ রাধারানী বলছেন যে তিনি কৃষ্ণের নিজজন, আবার গৌরীর বাণীর মূর্তি। তাই এই জগতে তিনি আমার কেউ হবে না। রাধারানীর মণি যখন প্রকাশ হতে প্রভাত রূপে তিনি জগতে প্রকাশ হলেন, তাই তার নাম হল নয়ন মন্ত্রী। তিনি প্রচার করতেন। সেই সব কথাগুলো গুরুমাস কিছু তুলে ধরিয়েছেন। তার আজ্ঞায় প্রভুপাদ ভজন করতে লাগলো। তখন ভক্তিময় ঠাকুর স্বপ্ন আদেশ যে বিমলা প্রসাদ তুমি জগতের নিজে একাকে ভজন করতে যেও না, সকলকে ভজন শিক্ষা তুমি দাও। তখন তিনি বলেছিলেন আমি একাকে কি করব, তুমি প্রথম শুরু করো, সকলে এসে যাবে। তিনি তার পিতার আজ্ঞা মাথায় ধারণ করে আবার গৌর নিত্যানন্দ স্বপ্ন আদেশ, কি ব্যাপার তুমি জগতে এসেছ, আমি যে বাণীটা রেখেছি এই বাণীটা কে প্রচার করবে, তুমি জগতে প্রচার করো এই বাণীটা। আদেশ মাথায় নিয়ে তিনি চলতে লাগলেন। জগৎকে তিনি গৌরবাণী প্রচার করে তাকে ধন্য করতে লাগলেন। কেউ একজন বললেন যে তিনি ভক্তিময় ঠাকুর ত্যায্য পুত্র।
গুরুমাস তুলে ধরেছেন। পূর্বতকে ছিল গৌরকিশোরদাস বাবাজি নাকি দীক্ষা দেন নাই, তিনি ছিল ভক্তিমূর্ত ঠাকুরের ত্যায্য পুত্র, তার সিদ্ধ প্রণালী নাই ইত্যাদি বলে ফেসবুকে দিলেন। তারা সুসিদ্ধান্ত জানেন না, না জেনে তারা প্রভুপাদকে বলতে লাগলেন যে কেন যারা বেশি প্রচার করেন, হিংসা করেন, তাকে ডাউন করার জন্য, তার জন্য উল্টো পাল্টা লেখেন। নিরপেক্ষ সারগারি না হইলে প্রকৃত ধর্মজ্ঞান হয় না। ধর্মজ্ঞানটা লাভ করবেন কখন? নিরপেক্ষ, দুই পক্ষ না। তার জন্য নিরপেক্ষ সারগারাই প্রকৃত ধর্মজ্ঞান হয় না, সুসিদ্ধান্ত বোধগম্য হয় না, বুঝতে পারেন না। অন্ধবিশ্বাস বাস্তব সত্য হইতে দূরে রাখেন। অন্ধবিশ্বাস, অন্ধতা বলেন, তারা সেটা বিশ্বাস করেন কিন্তু বাস্তব সত্যকে দূরে রাখেন। সত্য না থাকলে তত্ত্ববোধ হয় না। সত্য জগতে আছে বলে তত্ত্ববোধ হয়। এই জগতে আমাদের কলিযুগে সত্য সত্য চলছেন, সত্য পদ আছেন বলে জগতে এখনো সত্য চলছে। সত্য আছে বলে সাধু আছেন, সত্য আছেন বলে গঙ্গা আছেন। যখনই সাধু থাকবেন না, গর্গসংহিতায় বলছেন, যখন গঙ্গা থাকবেন না তখন শুধু হবে মেলেচ্ছ, নিচু জাতির জন্ম হবে। এই জন্য ধর্ম এখন আছেন, জ্ঞাত ও অজ্ঞাত বৈষ্ণব নিন্দা শ্রবণও বড়ই ভয়ঙ্কর। যত রকম অপরাধ আছেন, বৈষ্ণব মনের মতন একটাও অপরাধ নয়। মনে মনে অপরাধ করেছিলেন কে? শশী মাতা। মহাপুরুষ বুঝতে পেরে প্রেম দান প্রসঙ্গে সকলকে প্রেম দিয়ে ধন্য করলেন, তিনি মাকে দিচ্ছেন না। কেন? বৈষ্ণব চরণপথ। কোন বৈষ্ণব? অদ্বৈত চরণপথ। তাই গুরুমা তুলে ধরেছেন, জ্ঞাত অজ্ঞাত, সাক্ষাতে হোক আর অসাক্ষাতে হোক, কখনো বৈষ্ণব নিন্দা শ্রবণ করা যাবে না। আর করলেই পারমাত্মিক জগতের সব জিরো হয়ে যাবে। কারণ তা ভক্তিলতাকে বিনাশ করে। যেদিন থেকে আমরা গুরুবাদর আশ্রয় করেছি, সেই দিকে থেকে আমরা ভক্তিলতা বীজ বপন করেছেন হৃদয় ক্ষেত্রে। সেটা শ্রবণ কীর্তনের দ্বারা সেটা প্রকাশিত হন। আর কখন বাড়েন? যখন সাধু নিন্দা না হয়, তখনই ভক্তিলতা বাড়তে থাকে। যখনই সাধু নিন্দা হয়ে যান, বৈষ্ণব নিন্দা হয়ে যান, তখন ভক্তিলতা নষ্ট হয়ে যান। অতএব শিরস্কামী তা হইতে দূরে থাকিবেন। যারা মঙ্গল চান তারা এর থেকে দূরে থাকবেন। যারা মঙ্গল চাইবেন না, তাদের কোনো কথা নাই। কারণ যারা স্কুলে ভর্তি হয়নি, ছাত্র হয়নি, তাদের জন্য কোনো শিক্ষা নেই। একটা কুকুর, মহিষ বা যারা স্কুলে পড়েন না, তাদের কোনো শিক্ষা নেই। যারা গুরুবাদ্য আশ্রয় করে তারা স্কুলে ভর্তি হয়েছেন, গুরুবাদত্ম আশ্রয় মানে স্কুলে ভর্তি হওয়া। সেই স্কুলের নাম শ্রদ্ধারূপ ক্লাস। এই জগতে যে অন ক্লাস, আমাদের অন ক্লাস হল শ্রদ্ধারূপ ক্লাস। প্রথম শুরু শ্রদ্ধা যতই উদয় হবে, তত তার সাধু সঙ্গ হবে, তত তার অনর্থ নিবৃত্তি হবে। সাধু সঙ্গে হলেও অনর্থ নিবৃত্তির কারণ সেখানে। কারণ সেখান থেকে শুরু হয় কি? ভক্তিস্তু ভগবৎভক্ত সঙ্গেন পরিযাতে সদ্ভক্ত প্রাপ্যতে পঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চেতই। মানে সাধু সঙ্গের যে সুকৃতি অর্জন হয়, সব সাধুদের না, সব ভক্তদের না। কাদের উদয় হন? পূর্বজন্মে যার সুকৃতি পঞ্জীভূত, মানে ঘনীভূত হয়ে আছেন, আর তখন তিনি ওই সাধু সঙ্গ লাভ করার সঙ্গে সঙ্গে ভক্তি আবির্ভাব হন। কারণ তাদের স্বধর্ম রক্ষা হয়। স্বধর্ম হল ভাগবত ধর্ম। ধর্ম জগতে বলে একটাই ধর্ম,
আর জগতে যত ধর্ম আছে সেটা ধর্ম না, ভাগবত ধর্ম। ভগবান নিজেই তিনি পূজ্য, তিনি আদি দেবতা। এই জন্য তাকে পূজা করায় এটা শাস্ত্রের বিধান। ভগবান নিজেই বলেছে অহং সর্বোচ্চ প্রভব মত্ত, আমাকে পূজা কর। কারণ এই পরিবর্তিত চলছে সব আমার ইচ্ছায়, এই জগৎ সব। এইটা যা তিনি জানেন, তিনি বুদ্ধিমান। অপিচ নিন্দুকের কথায় প্রবল শ্রদ্ধা সাধককে অনর্থক করি ভ্রান্ত ধারণা অপনোদন করিবার জন্য শাস্ত্র যুক্তি যোগের কিছু বলিব। যাদের প্রমোদ শ্রদ্ধা সামান্য হয়েছেন তাদেরকে পুড়ি দেওয়ার সম্ভাবনা আছে। যিনি সাধন করবেন আগে প্রতিকূল বর্জন, অনুকূল গরম। শরণাগতির প্রথম দুটো আগে একটা প্রতিকূল গ্রহণ করতে হবে আর প্রাতিকূল বর্জন করতে হবে। কারণ আমরা সন্ধ্যেবেলা দেখুন তো পাঠ করছি যে প্রাতিকূল বিবর্জন, অর্থাৎ এই জগতে সব প্রাতিকূল, আর তার প্রত্যেকটাই শ্লোক তুলে কিভাবে বর্জন করতে হবে তার প্রমাণ দিয়ে কে বলেছেন, কোথায় বলেছেন, কখন বলেছেন, সেই শ্লোকগুলো তুলে তাকে বর্জন করতে বলছেন এখানে। তাই বলছেন যে শাস্ত্র যুক্তির যুগে কিছু বলিব, আদৌ কলিযুগে বাস্তু সত্যের সর্বত্র সমাধান নাই। এই কলিযুগে যদি বাস্তব বলতে যান তাকে সমাধান করেন। তুলসীদাস বলেন সাচ্চা কয়ে তো মারে লাঠা, যদি সাচ্চা কথা বলেন লাঠি মারে। মদনের আচারে দোষ নাই সত্য, পরন্তু তাদের অনুকরণ হইতে অনধিকারীতে যে আচার দেখা যায় তা অনেক ক্ষেত্রে বাস্তবতা বুঝছে। সেখানে নরোত্তম ঠাকুর কি বলে গান করেছে প্রেম ভক্তি চন্দ্রিকায়, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়াই ঐক্য, সতত ভজিব প্রেম মাঝে। এইটা তিনি তুলে ধরেছেন নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায়। যারা ভজন করবেন কেবল গুরু বাক্য না, গুরু বাক্যের সঙ্গে শাস্ত্র হলো আদি গুরু, আর সেই বাক্যটা গুরুদের সঙ্গে তিনি এক আছে কিনা বিচার করতে বলেছেন। এটা চৈতন্য ভাগবতে বলেছেন। একাদশ স্থানকে উদ্ধবকে বলেছেন, উদ্ধব আমি ভগবান বলে আমি যে সবসময় সত্য বলবো আর তাহলে কিন্তু দোষ হবে। আমি অনেক সময় মিথ্যাও বলি, কারণ খাঁটি করার জন্য। তাই আমার কথাগুলো বিচার করে তুমি ধারণ করবে। কারণ মাস্টারমশাই ভুল বলেন না, ভুল তিনি বলবেন কেন, শিক্ষা দেবেন কেন? তথাপি তিনি 5 আর 4 9 হয় 8 বলেন। সকলে বলছেন হ্যাঁ স্যার 8, একটা ছাত্র বলছেন না স্যার 5 আর 4 9 হয়। আর সবগুলো ওই গুরু দোহায় চলছে। ওই মাস্টার যাবো তাই বিশ্বাস করছেন, কি তাই হয়? মাস্টার তো পরীক্ষার ছলে বললেন, দেখি তার দৃঢ়তা করার জন্য কি বলেন। কিন্তু মূর্খ সন্তানগুলো ছাত্রগুলো বুঝতে পারলো না। কিন্তু একটি ছাত্র বুঝতে পারলে না স্যার 5 আর 4 কখনো 8 হয় না, 5 আর 4 কত 9 হয়। মাস্টারমশাই বলতেন কখন 8 হয়, যখন ভুল হয়। এই একটা ছাত্র ভালো করে ধরে নিলেন। হ্যাঁ, আমার এই কথা একমাত্র এই ছাত্রটা বুঝতে পারলে। যেমন সুখদেব গোস্বামীর সবাই সুকাতলায় 60,000 মুনি ঋষি, সেখানে শ্রোতা হলো পরীক্ষিত মহারাজ। কিন্তু সকলে শুনছেন, কিন্তু
কিন্তু যখন ভাগবত সমাপ্তি হবে, সুখদেব গোস্বামীপাদ বলছেন ওই যে ছেলেটা বসে আছে ওই পুরুত ভাগবত শুনেছে, নির্ণয় করে তাকে নির্ধারণ করে আমার এই পরে 30 বছর পরে নৈমিষ সন্ধ্যে তিনি এই ভাগবত বলবে, তাই তিনি বলেছেন। মাস্টারমশাই বুঝতে পেরে এলে প্রকৃত শাস্ত্র যেরূপ সর্বজ্ঞের বাক্য সত্য, কিন্তু সর্বজ্ঞের শিষ্য অভিমানে অসর্বজ্ঞের বাক্য সত্য হইতে পারে না। তিনি সর্বজ্ঞ বলতে পারেন কিন্তু অসর্বজ্ঞ, অথচ সর্বজ্ঞের শিষ্য কিন্তু তিনি অসর্বজ্ঞ, সর্বজ্ঞ না, কারণ আনুমানিক ও কাল্পনিক বাস্তবিক নয়। এবার প্রভুপাদ তিনি জগতে তাকে প্রমাণিত করেছেন কে? বৃন্দাবনের শ্যামানন্দ সংস্কৃত বিদ্যালয়ে অধ্যাপক মহোদয় ছিল হরিভক্ত দাসজি মহারাজ বলেন, ছিল গৌরকিশোর দাস বাবাজির অপ্রকার পর তার সেবক দীনবন্ধু দাস বাবাজি সন্ন্যাস দিয়েছিল। নবদ্বীপ হইতে বৃন্দাবনে আসিয়া কেচিকাটে ভজন করেন। তিনি বলিয়াছিলেন, বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য, কেন তিনি গুরুদেবের সেবা করতেন। এই দীনবন্ধু দাস গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শিষ্য, তিনি বৃন্দাবনে কেচিকাটে ভজন করছিলেন। তিনি এই সকলকে হরিভক্ত দাস, আর এই হরিভক্ত দাসের কাছে তিনি অনেকদিন জগতে ছিলেন, তিনি বিদ্যালয়ে খুলেছিলেন। আমার গুরুমা যে হরিভক্ত দাসের কাছে তিনি সংস্কৃত পড়িয়েছেন। হরিভক্ত দাস যা পড়া দিচ্ছেন গুরু মহারাজ সঙ্গে সঙ্গে নিজেই সেটা পড়িয়ে আবার তিনি ব্যাখ্যা করতে লাগলেন। এই মেধা দেখে বলছেন, তুমি ভালো করে পড়ো। বলছেন, আপনার কৃপায় আমি যেটুকু বুঝতে পেরেছি আমি আর পড়বো না, আমি এখন ভজন করব। তাই সেই হরিভক্তি দাস তিনি প্রমাণ দিচ্ছেন যে বিমলা প্রসাদ তিনি সরস্বতী ছিল গৌরকিশোর বাবাজি শিষ্য। আবার প্রমাণ দিচ্ছেন কে? রাধাকুণ্ডস্থ ব্যাসঘেরার, এই ব্যাসঘেরার ভদানন্দী ভাগবত ছিল জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ। গুরুমাকে বলেছিলেন, পূর্বপদ ছিল গৌরকিশোর দাস বাবাজি শিষ্য, তিনি অদ্বৈত পরিবারের ভুক্ত। এই ব্যাসঘেরায় বলেছিলেন। জয়সিংহের মহন্ত ছিল মধুসূদন গোস্বামী বৃন্দাবনে, তাই বলিলেন যে হ্যাঁ ইনি গৌরকিশোর মহারাজের শিষ্য। গোপীবল্লভপুরে যেখানে রসিকানন্দ প্রভুর সেবিত বিগ্রহ আছেন, রাধা গোপীনাথ শ্যামানন্দ প্রভুর শিষ্য, সেখানে একজন ভদ্রানন্দী ছিলেন বিশ্বম্বরানন্দ দেব গোস্বামী বিমলা প্রসাদকে তিনি ভক্তিবোধ ঠাকুরের রত্নপুত্র বলিয়াছিলেন। কারণ তার প্রতিভা দেখে তিনি দেখেছিলেন সাক্ষাৎ এই বিশ্বম্বরানন্দ দেব। তিনি এক সময় নবদ্বীপে আসেন, নবদ্বীপে এসে ওই বিমলা প্রসাদকে দেখলেন, দেখেই তিনি বুঝতে পারলেন তারা ভদানন্দী এই ছেলেটা কে, তারা বুঝতে পারেন। কারণ তখন তারা প্রকাশ করেন, বলেছিলেন তিনি রত্নপুত্র, জগতে তিনি অনেক কার্য করবেন। আবার শ্রীপাদ সংবিধানন্দ প্রভু লন্ডনে প্রচারে গিয়াছিলেন। জনৈক বিদেশি প্রভুপাদের চরিত্র জানিতে চাইলে ছিল প্রভুপাদ এত তারিখে তার পরিচয় দান করেন। সেখানে তারিখ উল্লেখ করে পূর্ব দীক্ষার কথাও সেখানে তিনি বলেছিলেন। তিনি লন্ডনের যে প্রভুপাদ তিনি 1900 সালে তিনি গুরুপদবত আশ্রয় করেন। তাহলে এরা কত সাল চলছেন? এটা হলো 2026। এখন প্রভুপাদের টোটাল আবির্ভাব বয়স হলেন 153। তাহলে কত বছর কালে তিনি গুরুপদবত আশ্রয় করিয়েছিলেন? 27 কি 28 বছর বয়স। 1900 সালে তিনি গুরুপদবত আশ্রয় করেন। সেটা প্রভুপাদ
সজ্জন তোষণী পত্রিকায় 19 বর্ষ 5ম সংজ্ঞায় আমার প্রভুর কথা প্রবন্ধে বলেন, আমি শুনিয়াছি তিনি ফরিদপুরে অন্তর্গত পদ্মা নদীর নিকটস্থ কোন গণ্য গ্রামের বৈশ্যকুলে উদ্ভূত হইয়াছিলেন। কৌপাত লিখছেন নোনাদি 80 বছর পূর্বে তার আবির্ভাব হন। এর আগে পিতৃদত্ত নাম বংশীদাস। কৌপাত পত্র লিখছেন সজ্জন সন্তোষী। সেই আর্টিকেলে এই আর্টিকেলগুলো আবার সেইগুলো সব ছাড়তেন। ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ এইগুলো আবার তিনি লিখিতভাবে তিনি প্রচার করতেন, আর্টিকেলগুলো আবার ছাড়তেন। তাই তার নাম ছিল বংশীদাস। এই মহাত্মা দ্বার পরিগ্রহ করিয়া 29 বৎসর যাবৎ গৃহে বাস করেন। পত্নী বিয়োগের পর শস্যের দালালি ব্যবসা পরিত্যাগ করিয়া প্রসিদ্ধ ভক্ত জগন্নাথ দাস বাবাজি মহাশয়ের বেশের শিষ্য শ্রী ভাগবত দাস বাবাজির নিকট কৌপিন গ্রহণ করেন। অর্থাৎ বেশ ধারণ করেছেন বাবাজি মহারাজ। তিনি জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য শ্রী ভাগবত দাস। তিনি গৃহস্থ জীবনে অদ্বৈত আচার্য পূর্বর বংশে পাঞ্চরাত্রিক মন্ত্রে দীক্ষিত হন। সুতরাং তার দীক্ষা হয় নাই একথা বলা তার প্রতি শত্রুতায় লক্ষণ মাত্র। তিনি সবই প্রমাণ আছেন, শাস্ত্রের প্রমাণ ছাড়া জগতে কোনো প্রমাণ নেই। নবদ্বীপস্থ হরিবোল কুটিরে মহন্ত শ্রী হরিদাস দাস কৃত গৌরী বৈষ্ণব জীবনীতে লিখিত সিদ্ধ প্রণালী সম্বন্ধে আগরতলা নিবাসী শিষ্য শ্রীযুক্ত হরেন্দ্র কুমার সেন মহাশয়ের প্রতি ছিল গৌর কিশোরদাস বাবাজির উপদেশ শ্রী ভগবানের অনন্ত রূপ তা কল্পনায় জানা যায় না। কি করিয়ে জানা যায়? গৌর কিশোর বাবা হরিকথা বলছেন, শ্রী হরিনাম করিতে করিতে নামের অক্ষরগুলি ভিতর দিয়া তার স্বরূপ প্রকাশ পাইবে। কৃত্রিম ভাবে তার ধ্যান করতে হবে না। আমাদের এই কথাগুলো ভক্তিবর ঠাকুর তুলে ধরেছেন। নামেরও স্বরূপ আছেন, জীবের স্বরূপ আছেন, আবার ভগবানের স্বরূপ আছেন। ভজন রহস্যে প্রথম অষ্টজামে ভক্তিবর ঠাকুর তুলে ধরেছেন শ্লোক প্রমাণ দিয়ে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আর নামের স্বরূপ হয় রাধাকৃষ্ণ, আর রাধাকৃষ্ণের স্বরূপ হয় সচ্চিৎ আনন্দ বিগ্রহ। সেখানে তুলে ধরেছেন। সেই কথাটাকে তিনি অন্তরে রেখে সেটা অনুভব করেছেন। তার জন্য এই হরেন্দ্র কুমারের সঙ্গে তিনি বলতে লাগলেন, কারণ গৌর কিশোরদাস বাবাজি মহারাজ সেই সময় বড় বড় পণ্ডিত ছিলেন, ভালো ভালো বক্তা, কিন্তু কারোর মুখে তিনি হরিকথা শুনতেন না। থাকতেন রানীর চড়ায়, আর গঙ্গা পাড়িয়ে গদ্রদ্বীপে ভক্তিবর ঠাকুরের মুখে হরিকথা শুনতেন। তার কি নিষ্ঠা ছিলেন গৌর কিশোরদাস বাবাজি মহারাজ। আর তার মুখে হরিকথা শুনে পৌপাত যখন বড় হয়েছিলেন, একসঙ্গে বসে হরিকথা চলছেন পৌপাত আর গৌর কিশোরদাস বাবাজি মহারাজ, আর ভক্তিবর ঠাকুর হরিকথা বলছেন। আর হরিকথা বলতে বলতে 3 জন ছন্দের উপরে উঠে গেলেন। কি হরিকথা তিনি অনুভব করেছেন এই গৌর কিশোরদাস বাবাজি মহারাজ। তার জন্য বলছে, ইহাই আমার সিদ্ধান্ত, অতএব অন্যের কথায় কর্ণপাত না করিয়া সিদ্ধ বাবাজির সিদ্ধান্ত গ্রাহ্য এই বিষয় ছিল পূর্বাদের উক্তি পত্রাবলী কল্যাণায় পরাশু। তিনি 28 তারিখে পত্র পাইয়া সমাচার জ্ঞাত হইলাম। আপনি নদী পাঠালেন। আপনি বৃন্দাবনে গিয়া বৈষ্ণবদের নিকটে যে অষ্টকালীয় লীলা স্মরণাদির বিষয় জানিয়াছেন, ওয়া আদরণীয় সন্দেহ নাই, কিন্তু যেভাবে করিতে যে সকল বিষয় ব্যক্তি বিশেষে জানিতে পারেন, উহাই স্বরূপের পরিচয়। ইহা কেউ কাকেও কপটতা করিয়া শিক্ষা দেন না বা নির্ণয় করিয়া দেন না, তবে নিষ্কপট চিত্তে প্রচুর হরিনাম করিতে করিতে
যে উপলব্ধির বিষয় হয় তা সাধুগুরুর পাদপদ্মে নিবেদন করিয়া সেই বিষয়ের ধারণা শুদ্ধ সমর্থন করিয়া লইতে হয় প্রচুর হরিনাম করতে করতে। ওই একাদশ প্রকার স্বরূপের পরিচয় তিনি প্রকাশ করেন। কৌপক নারায়ণ স্থানে অবিষেক গুরুগণ তারা বুঝতে পারতেন না যিনি স্বরূপ সিদ্ধি লাভ করেন তিনি ওই সকল পরিচয়ে স্বতঃসিদ্ধ পরিচয়ে পরিচিত হন এবং শ্রী গুরুদেব সেই সকল বিষয়ে ভদনোন্নতি সাহায্য করিয়া থাকেন মাত্র। আমার এই বিষয়ে অধিক বক্তব্য নাই। সাধকের সিদ্ধির উন্নতিক্রমে এই সকল কথা স্বাভাবিকভাবে অপকট সেবন্মুখ হৃদয়ে প্রকাশিত হন। সাধক তিনি কিভাবে তিনি বুঝতে পারবেন হরিনাম করতে করতে। ওপার আরেকটি পত্র লিখলেন। তিনি আরো একটি পত্রে বলেন যথা সে হরিনাম করিতে করিতে অনত্য অপসারিত হইলে সে নামের রূপ গুণ লীলার আপনা হইতে মুক্তি হইবে। কারণ এই নাম ছিলেন শুধু নাম। এই নাম কলিযুগে কি হলেন চৈতন্য রসবিগ্রহ। চৈতন্যের রসের নাম তখন বিগ্রহ ধারণ করলেন। সেটা আমাদের উপস্বীবাদ প্রকাশ করেছে। চেষ্টা করিয়া কৃত্রিম ভাবে রূপ গুণ রূপে উপলব্ধ হইবে। রূপ গুণ লীলা স্মরণ করিতে হইবে না। নাম ও নামে অভিন্ন বস্তু না আমাদের অনত্ব গুছিয়া গেলে ও বিশেষ রূপে উপলব্ধ হইবে। কারণ নাম তো নিত্য, ভগবান নিত্য, তার লীলা নিত্য, কিন্তু আমরা দেখছি না কেন? যতদিন জীবের অনর্থ যতদিন পর্যন্ত নষ্ট না হবে ততদিন তারা উপলব্ধি করতে পারবো না। কৃষ্ণ নাম নিরপরাধে উচ্চারিত হইলে আপনি স্বয়ং বুঝিতে পারিবেন যে নাম হইতে সকল সিদ্ধি হয়। যিনি নাম উচ্চারণ করেন তার নিজ অস্মিতা স্থূল সূক্ষ্ম শরীরের ব্যবধান হইতেই কৃষ্ণ রূপের অপ্রাকৃত দিগ্গোচর হয়। সে নামে জীবের স্বরূপ উদয় করাইয়া কৃষ্ণ রূপে আকর্ষণ করান। কৃষ্ণ যেমন সকল জীবকে আকর্ষণ করেন, আর নাম তখন বিগ্রহ রূপ ধারণ করে তাদেরকে আকর্ষণ করান। সে নামে জীবের স্বগুণের উদয় করিয়া কৃষ্ণ গুণে আকর্ষণ করেন। যে নামের স্বগুণে অর্থাৎ নামই কৃষ্ণ এটা উদয় করিয়া তিনি কৃষ্ণ গুণে আকর্ষণ করেন। অর্থাৎ দেখালেন আমি নাম আর কৃষ্ণ আমি এক। তিনি জীবকে যখন উপলব্ধি করে দেন তখন আবার অনেক সময় বিশ্বাস করতে পারে না, আবার তিনি কৃষ্ণ হইয়ে তাদেরকে আকর্ষণ করেন। জয় হোক। সে নামে জীবের সক্রিয়া উদয় করিয়া কৃষ্ণের আকর্ষণ করান। সে নাম গ্রহণ করিতে করিতে আপনার সকল বিষয় স্ফূর্তি লাভ করিবে ইত্যাদি ছিল প্রভুপাদ নিরন্তর নাম সংকীর্তনে নিজ স্বরূপ উপলব্ধি করিয়াই এইরূপ উপদেশ করিয়াছেন। সুতরাং এই সিদ্ধ বাণী অনুসরণীয়। এই জন্য তিনি নিরন্তর নাম করেছেন। আর নাম করতে করতে তিনি উপলব্ধি করিয়াছিলেন নামই অভেদ। নাম না করতে পারলে আমরা বুঝতে পারছি না। এখন শাস্ত্রের বিধান আছে অভেদ, কিন্তু উপলব্ধিটা কখন হবে? ওই নিষ্কুপাটে নাম করিতে করি তখনই উপলব্ধি হইবে। আরেকটি রহস্য আবার তিনি লিখছেন যে নাম স্বয়ং কৃষ্ণ বলিয়া কৃষ্ণ প্রাপ্তিতে সন্দেহ থাকিতে পারে না। নাম চিন্তামণি স্বরূপ, চিন্তা মাত্রই সেবকের সর্বাবিষ্ট প্রদাতা। নাম যিনি চিন্তা করেন কল্পতরু স্বরূপ, চিন্তামণি স্বরূপ, সেবকের যত ইচ্ছা সব সর্ববিষ্ট তিনি পূরণ করেন। সুতরাং তিনি প্রয়োজনে সেবককে সিদ্ধ রূপদান করেন। নাম উপযুক্ত ছিলেন শ্রীরাম মহাপ্রভু সনাতন গোস্বামী দেখান। কাশীতে শ্রীমান মহাপ্রভু আত্মরাম শ্লোকে ব্যাখ্যা করবেন, কিন্তু উপযুক্ত শ্রোতা না হলে কার কাছে ব্যাখ্যা করবেন? তিনি আগেই মহাপ্রভু কাশীতে চন্দ্রশেখর ভবনে বসে আছেন। যথাসময় এই সনাতন গোস্বামী আসলেই তখন আত্মারামের শ্লোকের ব্যাখ্যা।
ভাগবতে ওই আত্মারাসনে প্রথম স্কন্ধে উল্লেখ করেছেন, আত্মার আমার সমনিয়া নির্গন্ত অপরক্রম কুর্বন্ত ঐতক ভক্তি মৃত্যুন্নত গুণহরি। গোবিন্দ সেখানে প্রকাশ করেছেন নিজেই, কিন্তু সেখানে ব্যাখ্যা করতে পারেন কৃষ্ণ স্বরূপে ব্যাখ্যা নাই। আর সেখানে ব্যাখ্যা করলেও হবে না, কারণ যিনি শুনছেন ভাগবত তার আয়ু হলেন মাত্র 7 দিন, সেখানে ব্যাখ্যা চলেন। মহাপ্রভু বলছেন ঠিক আছে, আমি কলিযুগে দিয়ে এই আত্মারাম শ্লোকে ব্যাখ্যা করব। তার জন্য উপযুক্ত তিনি শিষ্য, তিনি এত সুন্দর কথা বলতে লাগলেন গুরুদেবের কৃপায়। তিনি নিত্য বলিয়া সেবককে নিত্যতা দান করেন, তিনি চৈতন্য রস মূর্তি বলিয়া সেবককে চৈতন্য রসতা দান করেন। সুতরাং রাধাকৃষ্ণ প্রাপ্তি বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই, অবশ্যই লাভ করা যাবে, থাকতে তো পারেও না। অপিছু শ্রীমান মহাপ্রভু তিনাদপে শুনেছেন শ্লোক দ্বারাই, যে গোপাল লিখছেন সে মহাপ্রভু তিনি কি করলেন, প্রথম শ্লোকে আবার দ্বিতীয় শ্লোকে তিনি তৃতীয় শ্লোকে দিয়ে কথাই বলছেন, প্রেমোদয় ও কৃষ্ণ শিবাদী প্রাপ্তির উপদেশ করিয়াছেন। সুতরাং তাই প্রেমোদয় ক্রমের স্বরূপ উদয় এবং প্রিয় শিবাদী প্রাপ্ত বিষয়ে সিদ্ধ প্রণালী স্বরূপ। আরো তিনি বলছেন, আরো একটি বলিলেন, কৃষ্ণ সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনোদ্যম, কৃষ্ণ প্রেমোদ্যম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি শিবামৃত সমুদ্রের মার্জন। যেটা মহাপ্রভু বলেছেন প্রথম শ্লোকে, তিনি বলতে লাগলেন যে নাম সংকীর্তনে সমস্ত পাপ নষ্ট হয়, আর তখন পাপ নষ্ট হলে চিত্ত শুদ্ধি হয়, আর যত প্রকার ভক্তি যেমন প্রকাশিত হন, উদ্গম মানে প্রকাশিত হন, আর হওয়ার সঙ্গে কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন করতে লাগলেন। আবার যিনি প্রেমামৃত আস্বাদন করতেন তখন তার কৃষ্ণ প্রাপ্তি শিবামৃত সমুদ্রের মাধ্যম মহাপ্রভু বলেছেন। এই বাক্যে প্রাপ্তি বিষয়ে কিসের অভাব রইল? সুতরাং নিরুবাদে রইলে নাম পায় প্রেমধন, তথা নামে রতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকি পায় ইত্যাদি মহাদান বাক্যে অনুসরণীয়। এইগুলো বিশেষ গুরু মহারাজ বহুপাদের পত্রবলীগুলো তিনি তুলে ধরলেন। তিনি আজ জগতে এসে কেবল গৌরবাণী প্রসার। তিনি ভক্তিময় ঠাকুরকে কোনোদিন বাবা বলে রাখতেন না। কতগুলো সুসিদ্ধান্ত, বাবাকে প্রভু বলে ডাকতেন। বলতেন আমার বাবাকে যদি বাবা বলি তাকে প্রকৃত সম্মান করা হবে না, যদি প্রভু বলি তাকে প্রকৃত সম্মান করা হবে। কারণ তিনি দেখেছেন বাবা গৌর সুন্দরের এবং কৃষ্ণ সুন্দরের নিজজন, তিনি প্রচারক। কারণ এই জগতে তিনি কেবল ম্যাজিস্ট্রেট না, তিনি পারমাত্মিক জগতের তিনি ম্যাজিস্ট্রেট। না হলে তিনি বলেন কেন যে মহাদেব বলছেন, সে হুগলি জেলার তারকেশ্বর মহাদেব ভক্তবর্তক বৃন্দাবনে এসছে, আসবেন, যাত্রা করেছেন, আর তারকেশ্বরের মহাদেব স্বপ্ন আদেশ করছে যে তুমি নিজের কাছে বাড়ির কাছে ধাম থাকতে আবার দূরে যাওয়ার কি দরকার? মহাদেব বললেন, তখন বলছে কোথায় আছে আমি তো জানি না। মহাদেব নিধি বলে দিচ্ছে, তুমি যাও নবদ্বীপে, সেখানে যে তুমি একমাত্র গৌরীর স্মরণ করতে লাগো, তখন তোমার সব দেখিয়ে দেবে, সব কোথায় কোথায় তিনি লীলা করেছেন। তিনি মহাদেবের আদেশ নিয়ে তিনি আসলেন নবদ্বীপে। কোথায় আসে জানেন না, যেখানে তিনি গৌর সুন্দর লীলা করলেন সেখানে জ্যোতি প্রকাশিয়ে যখন সাক্ষাতে তারা নৃত্য করছে, তখন তিনি বুঝতে পেরেছিলেন জগতে কিভাবে প্রধান আজ তারা করেছেন। আজ যদি প্রভুপাদ যদি না আসতেন, কেবল প্রেমানন্দ ঠাকুর গান করেছেন
যদি গৌর না হইতো তবে কি হইতো? কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা তোকে। তিনি বলেছেন, কিন্তু তার উপরে আবার বাণী, যদি পৌপার না হইতো তবে কি হইতো? জগতে প্রচার করি তোকে। আজ এটি প্রচারক জীবকে সদাবে প্রতিষ্ঠিত করেছেন এই জগৎগুরু প্রপাত, এই প্রচার করতে লাগে। তিনি রাজাহাদানি আদেশ করলেন, কি বাবা তুমি প্রচার করো। তিনি বললেন, আমি প্রচার করব, কিন্তু আমি একাকে কি করব? চিন্তা করো না, সব সময় মতো এসে যাবে। যেখানে শ্রীমা মহাপ্রভু বোধপত্তন প্রকাশিত করে তিনি নাটক করেছিলেন রুক্মিণী বেশে, আর সকলকে স্তন্য পান করিয়ে সকলকে চিরদিনের জন্য অমরত্ব করিয়া দিয়েছিলেন। নবদ্বীপবাসীদের ওই অদ্বৈত স্তন্য পান করিয়েছেন, সব নবদ্বীপবাসীর স্তন্য পান করিয়ে তাদের অমরত্ব করিয়া দিয়েছিলেন। এই জন্য তিনি ব্রজপত্তন লীলা করেছিলেন বলে নাটক করেছিলেন, যার নাম ব্রজপত্তন। ওই ব্রজপত্তনে এসে তিনি শতকোটি নামযজ্ঞ করলেন। যিনি প্রচার করবেন আগেই নিজে সাধন করতে হবে, সাধন বস্তু উপলব্ধ করে লাভ করে আবার সেই বস্তু জগতে প্রচার করতে হবে। তিনি জগতে শিক্ষা দিলেন। শতকোটি নামযজ্ঞ গোগের আসে, গরু যেমন মুখ দিয়ে খায়, আর প্রপাত শতকোটি নামযজ্ঞ করলেন। দিনে একবার গ্রহণ করতেন, হাত দুটো পিছনে রেখে গরুর মতন তিনি ভূমির থেকে খেতে লাগেন। যখন তিনি শতকোটি নামযজ্ঞ সমাপ্তি করলেন, আর তখন শতকোটি নামযজ্ঞের একটা পুরস্চরণ বটে। অন্তরে যেটা ইচ্ছা করায় সেই ব্রতটা করলে ইচ্ছা হয়, এখনো পর্যন্ত হয়, সেটা কঠিন আছে। যে আমি একটা মঠ করবো, সেইটা ব্রত করলে, সেইভাবে আচরণ করলে সেটা হয়। আমাদের গোধন তটে ভক্তদের মাধব মনে ছিল শিবানন্দ প্রভু, তিনি পুরস্কার ব্রত করলেন অথবা একটা মঠ হল। এই যে প্রপাত তিনি বলছেন, আমি যে প্রচার করব, কিন্তু তিনি একটা ব্রত করলেন পুরস্কার ব্রত, কোটি নাম যজ্ঞের ব্রত। তারপর তিনি যেন উঠলেন, আর যখনই উঠলেন সেই সময় একজন আসলেন প্রথম, তিনি এলো কুঞ্জ বাবু। আগের নাম বৌপার নাম দিয়েছিলেন কুঞ্জ বাবু। আজ পর্যন্ত কোনদিন শোনা যায়নি যে শিষ্যের জন্মভিটায় গুরুদেব উদ্দণ্ড নৃত্য। সেখানে গিয়েছিল জান না, বাংলাদেশে পরম গুরুদেবের গিয়েছেন, বাংলাদেশে পরম গুরুদেবের আবির্ভাব স্থানে, সেখানে পৌপাত যে নড়াইল জেলায় চাচুরিয়া গ্রাম, পুরুলিয়া, চাচল পুরুলিয়া গ্রামে, সেখানে পরম গুরুদেব আবির্ভাব। সেই আবির্ভাবের স্থানে যে পৌপাত উদ্দণ্ডে নৃত্য করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন সাধারণ আমার শিষ্য তো সামান্য ব্যাপার, কিন্তু ইনিও জগতে প্রচার কার্য করবেন। তাই সেখানে উদ্দণ্ডে নৃত্য করেছেন। আজ পর্যন্ত কোনোদিন শোনা যায়নি যে গুরুদেবের জন্মভিটায় দিয়ে গুরুদেব শিষ্য জন্মভিটায় দিয়ে গুরুদেব উদ্দণ্ডে নৃত্য। একমাত্র পৌপাত সেখানে দিয়ে উদ্দণ্ডে নৃত্য। কেন? তারা নিত্য সম্বন্ধ এই নয়ন মন্দিরের সঙ্গে আর বিমলা মন্দিরের সখ্যভাব এই দাপুর যুগে, তারা এখন হলেন কলিযুগে একজন গুরুদেব, একজন এলো তার শিষ্য। তিনি চলে আসলেন সেই প্রিয়জন শ্রী ভক্তিপদ ঠাকুর, না, শ্রী পৌপাদের কৃষ্ণের প্রিয়জন, মানে শ্রেষ্ঠজন, গৌর পৃষ্ঠায় ভূতলে,
যে গৌর সুন্দর প্রভুপাদ হলেন কৃষ্ণের শ্রেষ্ঠ জন, অর্থাৎ অতি নিজ জন, আর কুঞ্জবাবু হলেন তিনি প্রভুপাদের শ্রেষ্ঠ জন। তার অনেক শিষ্য, কিন্তু শ্রেষ্ঠ হলেন এই কুঞ্জবাবু। কেন? অতি অন্তরঙ্গ জন। আবার গুরু শিষ্য রূপে তাদের মিলন। আগে ছিলেন সখ্যভাব, আবার এখন গুরু শিষ্য রূপে তাদের মিলন হলেন। নয়ন মন্দিরের সঙ্গে আর এই বিমলা মন্দিরে নিত্য সখ্যভাব ছিলেন। আবার এই নয়ন মন্দির রাধারানীর প্রিয়জন ছিলেন, তার জন্য বিমলা মন্দিরকে তিনি বেশি প্রশংসা করতেন। তার সেবা সখ্যভাব দর্শন করে শ্রীমতী রাধারানী। আর তারা এখন গুরু শিষ্য রূপে জগতে এসে আজ প্রচার ফিল্ডে প্রভুপাদকে নামালেন কে? সেই সময় প্রভুপাদের যে জ্যোতি, প্রভুপাদের যে লাবণ্য, প্রভুপাদের যে তেজ, সেই সময় পরম গুরুদেব তাকে দর্শন করেছিলেন ওই বোঝপত্রে। এখন বলছেন না, প্রভুপাদ কি বস্তু আমি উপলব্ধি করেছি, একমাত্র আমি উপলব্ধি করলে চলবে না। প্রভুপাদ কি বস্তু জগতের মুখে উপলব্ধি করাবো, তার জন্য প্রথম প্রচার ফিল্ডে আমার পরম গুরুদেব তিনি প্রভুপাদকে প্রচার ফিল্ডে নিয়ে যান। কারণ গৌর সুন্দর যখন আবির্ভূত হননি, তার আগেই পার্শ্বদগণ দূর দূর জায়গায় তারা জন্মগ্রহণ করলেন। গৌর সুন্দর যখন আবির্ভূত হলেন, আবার তার নবদ্বীপে এসে বসবাস করতে লাগলেন। প্রভুপাদ আবির্ভূত হননি, তার আগেই তার নিজেগণ দূর দূর জায়গায় বিচিত বাংলাদেশের বহু শিষ্যদের জন্ম। তখন তো পূর্ববঙ্গ নাম ছিলেন, চৈতন্য ভগবত বর্ণনা আছেন। যথাসময় তিনি প্রচার করতে লাগলেন। প্রভুপাদ ঢাকায় প্রচার করছেন। একটি শ্লোকের 1 মাস ব্যাখ্যা। জন্মাদস্য যতন্নয়াদিত রচতেষু বিজ্ঞস্বরা তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুজ্জন্তি সুরায়ু তেজ বায়ুদং যত বিনিময় যত্রতি সর্ব অমিশা ধাম্না সেন সদা নিরাস্তপকাং সত্যং পরাং ধীমহি সত্যং পরাং ধীমহি। তিনি মহাভাগবত দিয়ে তিনি ওই নালন্দা গৌরী মঠে বা প্রভুপাদের মঠ। তবে বর্তমান সেখানে এখন প্রভুপাদের সেবিত বিগ্রহ, সেই সময় যখন গণ্ডগোল হয়, সে বিগ্রহ নয়, পরবর্তীতে তোমার বিগ্রহ হয়েছে, মঠটা সেইটাই। তার কথা শুনে দিকপালগণ তার এক এক করে প্রভুপাদের প্রচার তো চলতে লাগলেন ঢাকায়। তখন তো হিন্দু ভরা, সকলে মুগ্ধ হতে। একবার যে প্রভুপাদকে দর্শন করতেন, তারা নিজের ঘর ছেড়ে দিয়ে প্রভুপাদের কাছে আত্মসমর্পণ করতেন। আর যাব না। প্রভুপাদ এমন ভাবে তিনি প্রচার করতে লাগলেন। যত সময় এক এক করে প্রভুপাদের কাছে আসতে লাগলেন, প্রচার প্রসারিত করতে লাগলেন। গৌরবাণীর মূর্তি তো তিনি, তাদেরকে নিয়ে কেন একাকে প্রচার হয় না? ভক্তবট গান করেছেন, একাকি আমার নাই পাই বল হরি নাম সংকীর্তনে। একাকি হয় না, সংকীর্তন করতে বহুজনের প্রয়োজন। সংকীর্তন করতে গেলে প্রভুপাদ বলছেন আমি একাকি কি করবো? একাকি যে প্রচার হয় না। আজ পরম গুরুদেব তিনি প্রচারে নিয়ে গেলেন, আর এক এক সব প্রভুপাদের জন তারা কাছে এসে প্রভুপাদকে তখন শক্তি দান করলেন। পাঠাচ্ছেন কে? শ্রীমতী রাধারানী বলেছেন যত সময় আমি সব পাঠাবো, সব পাঠালেন। এবার বিরাট ভাই প্রসাদ সকলকে মুগ্ধ করে দিতে লাগলেন। কাশিম বাজারে
তিনি হরিকথা বলছেন, কিন্তু সেখানে তাদেরকে গৌরবাণী তাদেরকে দিতে পারেননি। সেখানে 3 দিন সেখানে ছিলেন, কিন্তু মাত্র তুলসী পত্র পেয়ে তিনি ওই সভায় ছিলেন। পরবর্তীতে যিনি ওই সভাটা তিনি পরিচালনা করতেন, সভাটা তিনি করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন সাধারণ ব্যক্তি নয়, তিনি আবার মনীন্দ্রবঙ্গ, তিনি প্রভুপাদের চরণে আশ্রিত হলেন। তিনি জগতে কি প্রচার করেছেন? তিনি কেবল গৌরবাণী প্রচারক, বিশ্বে প্রচারক, লন্ডনে তিনি প্রচার করলেন। এমনিভাবে তিনি জগতে অনেক প্রচার করেছেন। আবার আমাদের ওখানে যাব, যেখানে অনুষ্ঠান চলছে, সেখানে আমরা বহু বক্তার মুখে বহুপদের বাণী শ্রবণ করব। আমাদের জগতে আছে কি, তাকে আমরা সেবা করব। তিনি যে বাণী রেখেছেন, বাণী মূর্তিমান হলেন পুষ্পরূপে। ওই পুষ্প, এই জন্য বলছে বাণী পুষ্পাঞ্জলি দেব। তার বাণী পুষ্পরূপে অবস্থান করছেন, কথারূপে। প্রভুপাদ বাইরে নাই, তিনি এখানে আসেন। কেন? যেখানে তার বাণী চলে তিনি সেখানে থাকেন। যেমন উদ্ধবকে বলেছেন, উদ্ধব আমি যাচ্ছি না, যে জগতে আমি এই ভাগবতের মধ্যে থাকছি, তুমি যখন ভাগবত পড়বে তখন তুমি আমাকে দেখবেন। আজও পর্যন্ত তিনি উদ্ধব কুণ্ডে সেই তিনি ভাগবত দেখেন আর তার ভগবানকে নিত্যকাল দেখেন। তাই মনে করি তিনি বাণীর মধ্যে অবস্থান করছেন। শ্রীমৎ জগদ্গুরু প্রভুপাদ, যাদের অন্তরটা শুদ্ধ, তারা বুঝতে পারেন তিনি তারা বাণীর মধ্যে অবস্থান করেন। গুরু বৈষ্ণব কখনো বাইরে যায় না। কেন? গোবিন্দ নিত্যলীলা, তার নিত্যলীলার সহায়তায় না, তাহলে তারা বাইরে যায়? নিত্যকাল এখানে থাকেন, তবে বাণীর মধ্যে অবস্থান করেন, আবার প্রকাশিত হন। আর না হলে আর বিশ্বের এত প্রচার হচ্ছেন কি করিয়ে? এই জগৎগুরু প্রভুপাদের কেবল শুধু প্রভুপাদ 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 বলছেন। অর্থাৎ প্রভুপাদ হলেন গোবিন্দের নিজ দম। এই জগতে শ্রীমান মহাপ্রভু একটাই প্রচলন করেছেন, কি? প্রভু সংজ্ঞা না। অন্যান্য সম্প্রদায়ের কাকা জ্যাঠা পিসিমা বলেন, বহু সুন্দর বলছেন না, ওটা জাগতিক ভাষা, আমাদের পার্বত্য জগতে আসবেন কেন? তিনি যারা গুরুপদ আশ্রয় করেন তাদের আর ওই বাইরের কোনো সংজ্ঞা নেই, পার্বত্যিক সংজ্ঞা। প্রভু অর্থ কি? প্রকোষ্ঠ রূপে, সম্মুখ রূপে, ডাইরেক্ট রূপে যে ভগবান, বিভু ভগবানের সঙ্গে যখন যুক্ত হচ্ছেন, কখন? যখনই গুরুপদ আশ্রয় করা হচ্ছেন, তখন গোবিন্দ অলৌকিতে এই দেহটা অপ্রাত করে দেন, সচিদানন্দ বিগ্রহ করে দেন আর আত্মসাৎ করেন। সেই কালে কৃষ্ণদের করে আত্মসাৎ, অন্য কোনো কালে না। যে যখন ওই গুরুপদ আশ্রয় করেন, অলৌকিতে কৃষ্ণচন্দ্র তাকে এই বাইরের দেহটা নষ্ট করে দেন। মহাপুরুষ শিক্ষায় আছেন, তিনি অপ্রাকৃত দেহ সদা কৃষ্ণের ভজায়, তিনি অপ্রাকৃত করে দেন। এই বাণী তিনি প্রচার করেছেন অপূর্বভাবে। আমরা অনেক কথা আস্বাদন করলাম। আমরা কি দিব? আমাদের আছে কি? কিছু না। তাই তার বাণী আমরা পুষ্পরূপে, কথারূপে তাকে সেবা করলাম, শ্রবণ করিয়ে সেই শ্রবণ বাণী দিয়ে বহুপদের উপায় সেবা হবে। শ্রবণ করে, শ্রবণ একটা পুষ্প, কথারূপে একটা পুষ্প। কেন? তার বাণী শুনছি। তার জন্য আমরা সকলে অন্তরে বহুপদের পূজা করে নেব। আর আমাদের আছে কি জগতে? তিনি প্রসন্ন হন। আজ দিনে তিনি আবির্ভূত হয়েছিলেন। দিনের কি মহত্ব, দিনটা কেমন, এর কোনো ভাষা নেই। এই দিনটা, এই তিথিটা, কি তিথিটা?
পঞ্চমী তিথি না? এই ভাষা নেই। আচ্ছা, আমরা এখানে বিরাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবত পতিতানাং পাবন বৈষ্ণবেভ্যো নমো নমঃ।